2025 আইপিএলকে সামনে রেখে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। মেগা নিলামকে সামনে রেখে এরই মধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে বৈঠক শেষ করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে প্রত্যেক 3 বছর পর যে মেগা নিলাম অনুষ্ঠিত হয় সেই ধারায় 2025 সালের আইপিএল মাঠে গড়ানোর আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। আর সেটি হতে পারে চলমান বছরে ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। মেগা নিলামে অংশ নেওয়ার আগে দলগুলোকে ছেড়ে দিতে হবে স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে। 5 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো। চেন্নাই সুপার কিংসের হয়ে 2024 আইপিএলে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজুর রহমান। এর আগে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা চেন্নাই সুপার কিংসে প্রথমবারের মতো নাম তুলেছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিবে চেন্নাই সুপার কিংস। নিলামে বেশি ক্রিকেটার ধরে রাখতে না পারায় প্লেয়ার রিটেনশনে কয়েকজনকে ধরে রেখে পুরো স্কোয়াড খালি করবে চেন্নাই। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পিছনে চেন্নাই সুপার কিংসের যে কারণ রয়েছে সেটা সম্পর্কে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। জানানো হয়েছে মুস্তাফিজুর রহমানকে মূলত চেন্নাই সুপার কিংস ছেড়ে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র পাওয়া নিয়ে শঙ্কা থাকায়। গত আইপিএলে মুস্তাফিজকে কেবল 9টা ম্যাচে পেয়েছে চেন্নাই সুপার কিংস। যে 9 ম্যাচে পারফর্ম করে মুস্তাফিজুর রহমান দলটির অন্যতম সেরা বোলারে পরিণত হয়েছেন। এ সময় শিকার করেছেন 14 উইকেট। ভারতীয় গণমাধ্যমের দাবি, মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস নিলামে ধরে রাখতে চাইছে, তবে ছেড়ে দিতে হবে তাদের বিসিবির এনওসির দিকে তাকিয়ে। মুস্তাফিজুর রহমানকে 2025 সালের আইপিএল খেলতে এনওসি দিবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে বিষয়টি চূড়ান্ত নয় কিংবা নিশ্চিত নয়। তাই চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে প্লেয়ার রিটেনশনে ধরে রাখছে না, বরং নিলামে মুস্তাফিজকে উন্মুক্ত করে দিবে দলটি। এরপর বিসিবি অনাপত্তি পত্র দিবে, সবুজ সংকেত পেলেই মুস্তাফিজকে দলে ফেরানোর জন্য নিলাম থেকে চেষ্টা করবে ফ্র্যাঞ্চাইজিটি।